গুড মর্নিং, আমি অভিজ্ঞান, আমি পায়েল and welcome back to our channel Explorer on Wheels। আজকে 29শে মার্চ শনিবার, মানে গতকাল হঠাৎ করে উঠলো ভাই তো কটক যাই হয়নি, এবার উঠলো ভাই তো গোয়া যাই। আমরা প্রথম এবার গাড়ি নিয়ে গোয়া যাচ্ছি। যখন আগে ব্রাউনি ছিল তখনও আমরা যাইনি কখনো। ইচ্ছে একটা মনের মধ্যে সুপ্ত বাসনা অনেক দিনের ছিল, সেটা কোনোদিনও বাস্তবায়িত করা হয়নি আর কি। তো এবারে সেটা ফাইনালি ফ্রুটফুল হচ্ছে। হঠাৎ প্ল্যান কালকে বিকেলে হোটেল বুক করে রাত্রির কি মানে ভোর 4টায় বেরিয়ে পড়লাম। 4টায় বেরিয়েছি প্যাকিং করে, এখন অনেকটাই চলে এসেছি। অন্ধকার ছিল বলে আমরা কিছু শুট করিনি সেরকম ভাবে। এখন টাইম হয়েছে 7:11। ডেস্টিনেশন পর্যন্ত টোটাল ডিস্টেন্স ছিল মনে হয় 700 সামথিং, 730 মতো, 30 কিলোমিটার। তাতে আমরা 546 কিলোমিটার আর বাকি, তার মানে ওভার 180 কিলোমিটার কমপ্লিটেড। ইটিএ দেখাচ্ছে 534, সন্ধে হয়ে যাবে, আরো বাড়বে 5:34। হ্যাঁ, কারণ আমরা লাঞ্চ করব, এখনো ব্রেকফাস্টও করব, ব্রেকস থাকবে। তো টানা এখন অব্দি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা গাড়ি চলছে। সামনে একটু রেস্ট দেব। রাস্তা ভালো ছিল, ঠিকঠাক, নো কমপ্লেন্টস। আমরা কর্ণাটকা বর্ডার ক্রস করে গেছি অলরেডি, সামনে মহারাষ্ট্রের বর্ডার আসবে এখনো। তো বাকি আপডেটস তো দিতে থাকবো। আমরা অলরেডি ছিলাম তেলেঙ্গানায়, সেখান থেকে ক্রস করেছিলাম কর্ণাটকা বর্ডার। একদম কর্ণাটকা বর্ডার ক্রস করে চলে আসবো হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র ক্রস করে ঢুকবো হচ্ছে গোয়া বর্ডার, মানে 4টে স্টেট। তো বাকি আপডেটস যেমন বললাম সেরকম তো আসতে থাকবে। চলো তাহলে সাথে থাকো ভিডিওতে। মহারাষ্ট্রে ঢুকে গেছে, একটুখানি বড়া পাও না খেলে হয়। একদম মহারাষ্ট্রে এসে একটু পোহা বড়া পাও এগুলো মাস্ট, অসাধারণ খেতে। আমরা সোলাপুর ক্রস করে গেছি। অ্যাকচুয়ালি সোলাপুরের ভেতরে ঢোকালো না, বাইপাস করে বার করে দিল। আমরা সোলাপুর ক্রস করে এখন NH 166-এ আছি, যাচ্ছি সাংলির দিকে। সাংলি হয়ে তারপরে আমরা টার্ন নেব। তো ইটিএর কোনো চেঞ্জ হয়নি, কারণ রাস্তায় মাঝখানে আমাদের জীবনটা পুরো দুলুনিময় হয়ে গেছিল মহারাষ্ট্র ঢোকার পর। হ্যাঁ, মানে শুধু দুলেছে গাড়ি, এদিক ওদিক দুলছে, মাঝখানে হঠাৎ করে বাম্পার, হঠাৎ করে গর্ত, মানে খুবই বাজে রাস্তা ছিল। তো আপাতত যে রাস্তাটায় ঢুকেছে ভালো, দেখা যাক আগে গেলে কিরকম হয়। বাজে এখন 5:50। অবশেষে খুব ফেমাস আমাদের গোয়ার ব্রিজ, যে ব্রিজ সাউথ থেকে নর্থ গোয়াকে কানেক্ট করে। কি নাম এটার? অটল সেতু। এক্স্যাক্টলি, ওয়েলকাম টু গোয়া। এই সেই ব্রিজ। এই ব্রিজের দুদিকে প্রচুর ক্যাসিনো অপশনস থাকে, মানে বড় বড় ক্রুজ শিপের মধ্যে ক্যাসিনো থাকে আর কি। সেখানে মানে বিভিন্ন ধরনের যে খেলা হয় বা গেমস বা যাই হোক না কেন, অনেকে এটাকে বলে মান্ডবী ব্রিজ, কারণ এই যে নদীটা সেটা হচ্ছে মান্ডবী নদী, তো তার জন্য অনেকে এটাকে মান্ডবী ব্রিজও বলে। বাদিকে দেখো নদীটা। পৌঁছে গেছি হোটেলের সামনে। তো এইটা আমাদের এখানে রুম দেওয়া হয়েছে এই মুহূর্তে, আর এখানে গাড়ি পার্ক করেছে এই মুহূর্তে লাগেজ নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদিও আমাদেরকে আবার যেতে হবে এই দিকে গাড়ির পার্কিংয়ের জায়গা আছে। আর এই যে এই বিল্ডিং দেখা যাচ্ছে এখানে, প্লাস এইদিকে যে কটা বিল্ডিং আছে সব কটা বিল্ডিং এই প্রপার্টিটারই অ্যাকচুয়ালি। তো আমাদের এই মুহূর্তের এন্ট্রান্স এইখানে। আমরা এখন যাব চেক ইন করতে। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আর এইদিকে এই যেখানে লেখা আছে নো পার্কিং তার ঠিক পিছনে সুইমিং পুলও রয়েছে। আর এইগুলো হচ্ছে সিঙ্গেল রুম। আর একটু আগে যেরকম দেখালাম, তো এই দিকের ওই বিল্ডিংগুলো মানে ইন্ডিভিজুয়াল বাড়ি হিসাবে দেবে আর কি বুক করলে। ওগুলো হচ্ছে আই থিঙ্ক সুইট টাইপের ছিল। আর এই হচ্ছে এখানে সুইমিং পুল। এটা রিসেপশন হল। আমরা ফার্স্ট ফ্লোরে ঘর পেয়েছি, তো চলে যাব এখন ফার্স্ট ফ্লোরের দিকে। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে দেখতে ফার্স্ট ফ্লোর এরকম।
আমি চলে যাব এইদিকে থ্রু করিডোর দিয়ে, আর এই সোজা চলে গেলে সেকেন্ড লাস্টটা হচ্ছে আমাদের ঘর। চলে এসেছি হোটেলে। হোটেলের রুম আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা বুক করেছিলাম ডিলাক্স রুম, ওরা আপগ্রেড দিয়েছে, আপগ্রেড দিয়ে আমরা পেয়েছি হচ্ছে সুপার ডিলাক্স, আর সেটার সুপিরিয়র রুম অ্যাকচুয়ালি, সরি সুপিরিয়র রুম, সেটা হচ্ছে উইথ পুল ভিউ। তো রুমে ঢুকেই এখানে রয়েছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, টয়লেট্রিজ দিয়েছে, টাওয়ালও দিয়েছে, আর বেশ স্পেশিয়াস। এখানে স্নানের জায়গা আলাদা, এটা টয়লেট, এখানে আবার একটা আয়নাও আছে দরজায়। বেরিয়ে আসলে ঠিক আমার ডান দিকে রয়েছে একটা কাভার, যেটা নিচ থেকে খুলে মানে ভেতরে অনেকটা স্পেস আছে, একটা ইলেকট্রনিক লকারও আছে যেখানে জিনিসপত্র রাখা যাবে। তারপরে এখানে দিয়েছে একটা র্যাক, এখানে আমরা ট্রলিটা রেখেছি, নিচে জুতো রাখার জায়গাও আছে। আমার বাঁ হাতে রয়েছে হচ্ছে একটা কফি টেবিল, এখানে মাস্ক দিয়েছে, গ্লাস দিয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, কিছু স্ন্যাক্স দিয়েছে যেটা চার্জেবল, আর আমার মনে হচ্ছে এখানে একটা ফ্রিজার আছে, ইয়েস এখানে একটা মিনি ফ্রিজার আছে। সেটার থেকে যদি আমরা এগিয়ে যাই তাহলে এখানে দিয়েছে একটা বড় কিং সাইজ বেড, বিশাল বড়, আর প্রিটি নিট অ্যান্ড ক্লিন। এপাশে রয়েছে টিভি, এখানে রয়েছে আরেকটা টেবিল যেটাতে আমি সুন্দর করে আমার জিনিসপত্রগুলো সাজিয়ে ফেলেছি। এসে এগিয়ে আসলে এখানে রয়েছে একটা ডাইনিং টেবিল, ছোট্ট ডাইনিং টেবিল, দুটো চেয়ার আছে, এপাশে একটা সোফা, দুটো সাইড টেবিল দিয়েছে বিছানার দুপাশে, আর এখানে আরেকটা টি টেবিল দিয়েছে। আর এইখানে হচ্ছে আসল জিনিসটা, এই হচ্ছে ব্যালকনি, আর ওই সামনে হচ্ছে পুল। জানি না কতটা দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকারে, কিন্তু সকালবেলা নিশ্চয়ই দেখাবো। তো এই হলো রুম, এখন ফ্রেশ হব, রেস্ট নেব, তারপরে দেখি বাকি কি করা যায়। হোটেলে ঢুকেছিলাম, হোটেলে ঢোকার পরে আমরা ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্যাক্সি নিয়ে কোলভা অবধি। পৌঁছে গেছি কোলভায়, কিন্তু একটা যদি ভুল ছিল ডিসিশনটা। আমি জানতাম যে কোলভার পার্কিং আছে, মানে পার্কিং ভালোই পাওয়া যায়, কিন্তু ভাবলাম যে যদি না পাই তো বেকার রিস্ক কেন নেব, তাই প্রথমে একটু হাঁটলাম, হাঁটার পরে ট্যাক্সি পেয়ে গেলাম। অনেকে বেশি বলছিল বলে আমি হাঁটতে শুরু করেছিলাম, মাঝ রাস্তায় পেয়ে গেলাম, 150 টাকায় নিয়ে আসলো আমাকে এই অবধি, 2 কিলোমিটার নয় অ্যাকচুয়ালি হোটেল থেকে। যাই হোক, তো এখানে পার্কিংটা বিশাল বড়, যদি কেউ চাও গাড়ি নিয়ে আসতে তাহলে আরামসে এখানে এনে রাখতে পারো গাড়ি। আর এখানে ওলা উবার চলে না, এখানে চলে হচ্ছে গোয়া মাইলস বলে একটা অ্যাপ আছে, কিন্তু ওই অ্যাপে পাওয়া খুব মুশকিল, আমরা পেলাম না, মানে ওটা বেসিক্যালি এয়ারপোর্ট থেকে বুক করলে সুবিধা হয়, কিন্তু এখানে পেলাম না সেরকম। তো এখন বিচের দিকে যাব। গুড মর্নিং, আজকে হচ্ছে 30শে মার্চ, কারেক্ট। আজকে আমাদের গোয়ার সেকেন্ড দিন। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, অ্যালার্ম দিয়েছিলাম 7:30টায়, ঘুম ভেঙেছে 9:15টায়। পরিমরি করে দৌড়াতে কোনো রকমে মুখে চোখে জল টল দিয়ে ব্রাশ করে চলে এসেছি খাওয়ার জন্য ব্রেকফাস্টে, কারণ ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, তারপর দেখি কি করা যায় আর কি। গতকাল রাত্রিরে হোটেলে ঢুকে যখন হোটেলে ট্যুর দিচ্ছিলাম তখন বলেছিলাম যে একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে, সেটা এই সকালে দেখানো যাবে। তো এই হচ্ছে সেই অ্যাট্রাকশন। আমি চেষ্টা করছি বাইরে যাওয়ার, বাইরে আমাদের এখানে একটা পুল আছে, খুলে ফেলেছি দরজা। এই হচ্ছে বাইরে বসার জায়গা, আর এই হচ্ছে পুল। আর এই যে উল্টো দিকে এই একই হোটেলের অন্যান্য ঘর রয়েছে।
আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার থেকে সব থেকে কাছের বিচটা হচ্ছে বেতালবাতিম বিচ। তো এই হোটেলের আমি বুক করার আগে দেখছিলাম, মানে পরশু দিন রাত্রিবেলা আমি বুক করেছি অ্যাকচুয়ালি, পরশু দিন বিকেলে। তো দেখছিলাম বুক করার সময় যে এদের এখান থেকে শাটেল বাস সার্ভিস আছে, যেটা বিচ অব্দি নিয়ে যায়, আবার ওখান থেকে 15 মিনিট পরে ফেরত নিয়ে আসে। তো আমরা এখন ওয়েট করছি সেই বাসটার, 11টার সময় আছে, মানে অনেকগুলো টাইমিং রয়েছে অ্যাকচুয়ালি। 11টায় টাইমিং রয়েছে, এখন জাস্ট 11টাই বাজলো। তো নেমে এসেছি ঘর থেকে, বাসে করে যাব হচ্ছে বিচের দিকে, বেতালবাতিম বিচ। উঠে গেছি আমরা এখানকার যে বাস সার্ভিস, বাস ঠিক নয়, ছোটো গাড়ি টাইপের। তো তাদের করেই আমাদেরকে নিয়ে যাচ্ছে বিচের দিকে। আপাতত 11টা বাজে, 11টা 10 বাজে, 10 মিনিট লেট আছে। বাসের যাত্রী আমরা এই মুহূর্তে দুজনই, আর কেউ নেই। পৌঁছে গেছি আমরা বিচে, যেটার নাম হচ্ছে বেতালবাতিম বিচ। তো এইখানে গাড়ি আমাদেরকে দাঁড় করিয়ে দিল, নামিয়ে দিল। উনি ফোন নাম্বার দিয়ে দিলেন আমাদেরকে, বললেন যখন ফিরবে তখন ফোন করে দিতে ওনাকে, তাহলে উনি চলে আসবেন। আর এইদিকে সোজা গেলে বিচের রাস্তা। একটুখানি হাঁটতে হলো, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি সামনে সমুদ্র ঢেউ খেলছে। গর্জন সেরকম নেই, আমাদের দীঘাপুরতে যেরকম গর্জন হয় সেরকম গর্জনটা নেই, কারণ এটা আরব মহাসাগর আর কি। হ্যাঁ, যেহেতু আরব মহাসাগর, অতটা গর্জন নেই এদিকটায়। বাজে এখন রাত প্রায় 8:30। এসছি আমরা ভারকা বিচ, কারেক্ট। প্ল্যান ছিল যেরকম, আমি জানি না ভিডিওতে আগে বলেছি কিনা, প্ল্যান ছিল অ্যাকচুয়ালি এখানে একটা সানসেট ভিউ পয়েন্ট আছে কোলা আর পাদলেম বিচের মাঝখানে পড়ে, নাম হচ্ছে কাবোদেরামা ভিউ পয়েন্ট বা কাবোদেরামা ফোর্ট। তো অ্যাকচুয়ালি দুপুরবেলা তো টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি খেয়ে দিয়ে। সুইগির থেকে খাবার আনিয়েছিলাম, খাবার এরা অ্যালাউ করে হোটেল, যদি ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু আমরা সুইগির থেকে আনিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙার পরে দেখি 7টা বাজে, তো সানসেট তো হয়ে গেছে, তাই এখন এসেছি এখানে ঘোরার জন্য। এইটা পুরোটা হচ্ছে একটা পার্কিংয়ের জায়গা, মানে রাস্তা টাইপের, ওখানে আরামসে পার্কিং করা যায়, পাবলিক পার্কিং টাইপের। আর এখান থেকে সিঁড়ি আছে, তো উপরে উঠে যাবো আপাতত। এদিকে যে নেটের পিছন দিকে দেখা যাচ্ছে ওটা শ্যাক্স, আর এই হচ্ছে যাওয়ার রাস্তা বিচের দিকে, পুরো বালি ভর্তি। আমরা একটা হেঁটে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে, নিচে এখানটা একদম মানে কচুরিপানা টাইপের হয়ে আছে। আর সোজা গেলে আমরা আওয়াজ পাচ্ছি সমুদ্রের গর্জনের, দেখাও যাচ্ছে সমুদ্র অ্যাকচুয়ালি, কিন্তু ক্যামেরায় অন্ধকারে ধরা যাচ্ছে না। এবার নামতে হবে এখান দিয়ে, ওই যে ওখান দিয়ে যেতে হবে। এখানটায় পুরোটা ব্যাক ওয়াটার হয়ে আছে। আর আমরা আবার একটা ব্রিজ ধরে নিলাম, আওয়াজ হচ্ছে অলরেডি হাঁটার সময়। এখান থেকে এগিয়ে যেতে হবে বিচের দিকে, সেরকম কেউ নেই বিচটায়, ফাঁকাই আছে বিচটা পুরো। আমরা একদম চলে এসেছি বিচের কাছটাতেই। আর এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক ওয়াটার, মানে জোয়ারের সময় জল এই অবধি আসে, তারপর যখন ভাটা হয়েছে এখানটায় জল জমে গেছে। আর এই দিকে তাকালে 2-1টা শ্যাক্সও রয়েছে এখানে, আর এই দিকে বিচ। এখন রাতের অন্ধকার, তাই ঠিকমতো দেখা যাচ্ছে না কিছুই, কিন্তু সমুদ্রের গর্জনটা কিন্তু ক্লিয়ার আছে। একটু আগে আমরা ছিলাম হচ্ছে ভারকাতে, কারেক্ট। তো যেরকম দেখাচ্ছিলাম ওখানে, এখন চলে এসেছি আমরা কোলভাতে। কালকে রাত্রেও এখানেই ছিলাম কোলভাতে। এটা একটু হ্যাপেনিং বিচ, মানে
অ্যাকচুয়াল গোয়ার যেগুলো খুব বেশি হ্যাপেনিং বিচ, চলে এগোতে থাকি। গোয়ার যেগুলো অ্যাকচুয়ালি বেশি হ্যাপেনিং বিচ সেগুলো হচ্ছে ওই যেতে হবে পালোলেম বা ওদিকে আছে কোলা, ওদিকে যাওয়া যায়, আর একটু হ্যাপেনিং। অনেক ওয়াটার স্পোর্টস হয় ওই বিচগুলোতে, প্যারাসেলিং, তারপরে ইয়ে হয় বা জেট স্কি, ওগুলো প্রচুর হয়, ডলফিন ট্রিপস। কারেক্ট। তো যাই হোক, তো যেটা গেছিলাম সেটা খুবই মানে শান্ত বিচ, লোকজন সেরকম ছিল না, তাই আমরা আবার চলে এসেছি কালকের মতো কোলভা বিচে। তো এখানে কালকে আমরা একটা খুব বড় ভুল করে ফেলেছিলাম। ভুলটা হচ্ছে এখানে পার্কিং কেমন হবে না হবে ভেবে, এই যে পিছনে দেখা যাচ্ছে প্রচুর পার্কিং, ঠিক আছে, মানে প্রচুর এখানে না হলেও মোটামুটি 5 থেকে 600 খানা গাড়ি তো মিনিমাম আছেই। তো পার্কিংয়ের জন্য জায়গা প্রচুর, আমি সেটা জানতাম না। তো সেই জন্য গতকাল আমরা, হ্যাঁ ফ্রি পার্কিং, তো ওই জন্য জানতাম না বলে গতকাল আমরা অ্যাকচুয়ালি এখান থেকে যেরকম বলছিলাম তো ট্যাক্সি ভাড়া করে এসেছিলাম, তখন কম লেগেছিলো। এবার রাত্রিরে ফেরার সময় কিছুই পাচ্ছিলাম না 11টার সময়, তো মোটামুটি ফেরার জন্য গলা কেটে নিয়েছে, ঠিক আছে। এখান থেকে 2 কিলোমিটার রাস্তা 500 টাকা দিতে হয়েছিল, তো কালকে ভারী মিস্টেক হয়ে গেছে। তো তাই জন্য আজকে আমরা ভেবেছি গাড়ি নিয়েই আসবো। প্রচুর পার্কিংয়ের জায়গা, কোনো চাপই নেই। তো কেউ যদি এই বিচটায় আসতে চাও, আমি বলবো স্কুটি বা নিজের স্কুটি নিয়ে বা গাড়ি নিয়ে আসাটাই বেস্ট। গুড মর্নিং। আজকে আমাদের গোয়াতে 3rd ডে, আজকে 31শে মার্চ। সবাইকে তরফ থেকে ঈদ মোবারক। তো আমরা এখন যাচ্ছি আবার কালকের মতো ব্রেকফাস্ট করতে, গ্র্যান্ড ব্রেকফাস্ট, প্রচুর খাওয়া দাওয়া। তো সেটা করে আজকে ইচ্ছা আছে যাওয়ার বাটারফ্লাই বিচের দিকে। তো ওটা এখান থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে, কিন্তু গাড়ি একেবারে বিচের দিকে যায় না। তো গাড়ি একটা জায়গায় রেখে সেখান থেকে হাঁটতে হবে, রোদ্দুরের মধ্যে হাঁটতে হবে ভেবে একটুখানি কেমন লাগছে, বাট বিচটা ওয়ার্থ ইট। যা দেখেছি অন্যান্য ভিডিওতে বা ছবিতে, বিচটা ওয়ার্থ ইট। তো যাই, খাওয়া দাওয়া করি, তারপর এগোবো। আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই বিচের দিকে, মানে পুরো রাস্তাটাই আর কি এবড়ো খেবড়ো। এটা অ্যাকচুয়ালি লালমাটি পুরো রাস্তাটা। আগে NH 66 দিয়ে আসলাম। হ্যাঁ, ওটা হচ্ছে গোয়া থেকে কারওয়ার হয়ে কোচি হয়ে কন্যাকুমারীর রাস্তাটা, খুব সুন্দর ঘাট রোড, একদম পুরোটাই ঘাট, একে বেঁকে আসলাম। হ্যাঁ, এবারে এখানে এসে যেটা পড়েছে সেটা হচ্ছে এরকম পুরো মাটির রাস্তা, পুরো লাল মাটির ভাঙা চোরা, পুরো গাড়ি আর বডি দুটোই দূরে যাচ্ছে। এখন গিয়ে গাড়ি রেখে তারপর আরো হাঁটতে হবে। হ্যাঁ, এটা পুরোটাই মাটির রাস্তা, তো একটা জায়গা অবধি গাড়ি যায়, তারপরে আর গাড়ি যায় না। কিন্তু বিচটা ওয়ার্থ ইট, মানে এই কষ্টটা ওয়ার্থ ইট। একটা সেটা ড্রোন দিয়ে দেখলে ওয়ার্থ ইট, নিজের চোখে ঠিক আছে, আমরা নিজের চোখে যতটা সম্ভব দেখা যায় ওটাই দেখার চেষ্টা করব। যেমন বললাম, এই হচ্ছে সেই রাস্তা। রাস্তা বলে কিছু নয় আর কি, মানে মাটি খুঁড়ে রাস্তা দুদিক ভেঙে তৈরি করা, পাহাড় ভেঙে পুরোপুরি তৈরি করা, তার মধ্যে দিয়েই যেতে হবে। এট লাস্ট পৌঁছে গেছি। এই কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং এর মতো জায়গাটা করে রেখেছে। এখান থেকে 1.6 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো এখন আপাতত একটু ছায়া খুঁজছি। পার্কিং এর দেখলাম 4 হুইলারের জন্য 100 টাকা। তো একটু ছায়া খুঁজে বুলফকে দাঁড় করিয়ে তারপরে হাঁটা আরম্ভ করব। যেমন দেখালাম, তো গাড়ি দিকটা পার্ক করে দিয়েছি, ওই দেখা যাচ্ছে ওখানটায়। আর এই পুরোটা হচ্ছে পার্কিং লট, জায়গা অনেকটাই আছে অ্যাকচুয়ালি, কিন্তু বাইরে ভালো রোদ্দুর আছে। এবার এখান থেকে হাঁটতে হবে প্রায় 1.5 কিলোমিটার, ওই জন্য জল নিয়ে নিয়েছি, অনেকটা হাঁটতে হবে। এখানে আসতে গেলে মানে প্রপার সান প্রোটেকশন ম্যান্ডেটরি। হ্যাঁ, একদম। জল হাইড্রেটেড থাকার জন্য টুপি একদমই দরকার, ভালোভাবে সানস্ক্রিন, কারণ পুরো ওপেন। আমরা প্ল্যান চেঞ্জ করলাম, কারণ যা রোদ্দুর দেখলাম, হঠাৎ থেকে জিপে করে যাওয়াই বেটার, যদিও বাম্পি রাইড। তো নিল হচ্ছে 200 টাকা করে, ক্যাশ ছিল। এখানে জিপে আছে কিন্তু নেটওয়ার্ক নেই, তো ওরা ওয়াইফাই দেবে, সেই ওয়াইফাই দিয়ে এখানে পেমেন্ট করতে হবে, আর না হলে ক্যাশ। তো এই হচ্ছে জিপের অবস্থা।
এখানে আমাদের নামালো জিপে করে। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, প্রচণ্ড ধুলো, কারণ পুরো লাল মাটির রাস্তা। তো আমরা মানে মোবাইল, চশমা, জামা পুরো লাল হয়ে গেছে এই ধুলোর জন্য। এবার আমরা ঢুকে যাবো এদিকে। এদিকে টুকটাক কিছু দোকানপত্র রয়েছে। এই যে আওয়াজ শোনা যাচ্ছে এগুলো সব পোকার আওয়াজ, মানে ঝিঝি পোকা না কি পোকা জানি না। আর এই হচ্ছে এখান থেকে এরকমভাবে নেমে যাওয়ার মতো রাস্তা, প্রচণ্ড এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, সাবধানে এসো। এই হচ্ছে রাস্তা। আবার আমরা চলে এসেছি পাথরের মধ্যে দিয়ে অনেকটা ভেতরে অ্যাকচুয়ালি মেন রোড থেকে এই বিচটা। এটা পুরো একটা সরু ন্যারো রাস্তা। এখানটায় যাই, আস্তে আস্তে এগোই। এই হচ্ছে এখন যাওয়ার রাস্তা, খুবই সাবধানে, এখানে হাত রেখে যেতে হবে, আস্তে আস্তে। হ্যাঁ, লেগেছে, সাবধানে। এই হচ্ছে সব রাস্তা। আওয়াজ আসছে জলের, আমরা সেই আনন্দেই এই রকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ফেরার সময় উল্টে বেশি দুঃখ হবে অ্যাকচুয়ালি। এই সব জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এলাম আস্তে আস্তে। কি দেখলাম সামনে? এই যে সুন্দর দেখতে নীল রঙের বিচ, বাটারফ্লাই বিচ, পুরো নীল জল। বাহ, এই যে দুদিকটা পুরো, মানে এদিকে একটা আর এদিকে একটা এরকম পাহাড় আছে বলে এটার নাম বাটারফ্লাই বিচ। মানে দেখতে বাটারফ্লাইয়ের মতো, তাই জন্য এর নাম বাটারফ্লাই বিচ। সাবধানে। হ্যাঁ, এখানে এই যে দেখা যাচ্ছে বোটগুলো, এই বোটগুলো করে এখানে একটা প্রাইভেট আইল্যান্ড আছে, সেখানেও নিয়ে যায়। তো এখানে বোট রাইড অ্যাভেলেবেল। আর ওই যে উপরে লোকজন দাঁড়িয়ে আছে, ওখান থেকে উপর থেকে ছাপ মারছে জলে স্নান করার জন্য। যদিও খুব একটা ডিপ নয়, মানে ওই উপরটা নয়, কিন্তু এই জায়গাগুলো এইখান থেকে ঝাঁপ মারছে। আর এই হচ্ছে বালি, মানে বেশ ক্লিন, বিচটা বেশ ক্লিন। আর জলটা তো যেরকম দেখালাম, মানে একদম পুরো নীল জল। বাটারফ্লাই বিচ থেকে চলে এসেছি প্রায় ঘন্টা দেড়েক হলো, যেরকম দেখাচ্ছিলাম। তো ওখানে রাস্তার অবস্থা তো খুব খারাপ ছিল। যাই হোক, বেশ কষ্ট হয়েছে ওখানটায়। হ্যাঁ, প্যাথেটিক রাস্তাঘাট ছিল, পুরো মাটির রাস্তা। যাই হোক, তো বিশাল কষ্ট হ্যাঁ, মানে গাড়ি চালাতে হেভি কষ্ট হচ্ছিল ওখানে। 4:4 হলে সুবিধা হয়, এতটাই বাজে রাস্তা ওখানে। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে হোটেল চলে এসেছিলাম অ্যাকচুয়ালি। তো হোটেলে এসে জাস্ট লাঞ্চ করে, ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি। এখন ওই দিকটাতেই আবার যাবো অ্যাকচুয়ালি, সেম রোডেই যাবো, তার কারণ একই দিকেই যাবো বেসিক্যালি। জায়গাটার নাম হচ্ছে পাদোলেম বিচ। তো সেখান থেকে যাবো হচ্ছে কাবো দে রামা ভিউ পয়েন্ট, ওখান থেকে সানসেটটা দেখতে হেভি লাগে। তো আজকেই গোয়ার লাস্ট দিন আমাদের, 2 দিন ছিলাম, না 3 রাত্রি ছিলাম। তো যাই এখন ওদিকটায়। এবারে ট্রিপটা বেসিক্যালি জাস্ট চিল করার ট্রিপ ছিল, ওই জন্য আমরা খুব বেশি প্লেসেস এক্সপ্লোর করতে পারিনি অ্যাকচুয়ালি। যেটুকুন যা করেছি সেইটুকুনি আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি। তাই হয়তো ভিডিওটা মানে সব প্লেসেস এক্সপ্লোর করার জন্য নয়, কারণ গোয়াতে অলমোস্ট অ্যারাউন্ড 60 to 70 হয়তো ছোটখাটো মিলিয়ে সব বিচেস আছে, যেটা সব পসিবল নয়। মানে 2-3 দিনের, ওটা মোটামুটি 5-6 দিন সময় নিয়ে আসলে দেখা যায়। যাই হোক, আমরা পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে পার্কিং এর জায়গায়। বেরিয়ে পড়বো আবার গাড়ি নিয়ে পাদোলেমের দিকে। যেরকম একটু আগে বললাম, তো যাচ্ছিলাম পাদোলেমের দিকেই, কিন্তু যেতে যেতে তার আগে পরে ওই কাবো দে রামা ভিউ পয়েন্টটা, তো ভাবলাম এখানে আগে ঘুরে যাই, কারণ যদি সূর্যাস্ত হয়ে যায় পাদোলেম যাওয়ার সময় তাহলে হবে না। তো এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। পার্কিংয়ের জায়গা অনেকটা, আর এদিকে টুকটাক খাওয়ার জায়গাও আছে। ওই শ্যাক্স আছে, এখানে একটা শ্যাক্স আছে, আবার এইখানেও টুকটাক শ্যাক্সের খাওয়ার জায়গা আছে। আর এদিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে সামনে সমুদ্রের একেবারে, মানে সূর্যাস্ত যে হচ্ছে সেটা দেখা যাচ্ছে। আবার লেখা আছে এখানে নো ড্রোন জোন, সবাই ড্রোন ওড়ায় তাই লেখা আছে। গাড়ি রাখার জন্য প্রচুর জায়গা। জায়গাটা আগে এতটা কমার্শিয়ালাইজ ছিল না, এখন অনেক বেশি কমার্শিয়ালাইজ হয়ে গেছে, তাই জন্য এত দোকানপত্র ভরে গেছে এখানে।
যাচ্ছিলাম পালোলেম বিচ থেকে হোটেলের দিকে। তো আমি তার আগে দেখেছিলাম গুগল থেকে যে পালোলেম থেকে কোলার যাওয়ার যে রাস্তা, সেখানে প্রচুর মানে বাড়ি আছে যারা হোমমেড ফুড বিক্রি করে। তো এই হচ্ছে বাড়ি, তার এখানে রান্নাঘর, আর এখানে মানে ইনি হচ্ছেন মালিক, মানে ইনার ওয়াইফই রান্নাবান্না করছে। তো ইনি অর্ডার নিলেন। আর এই হচ্ছে যে সেট আপ, পুরো বাড়ির উঠোনে এরকম উপরে শেড দিয়ে এরা রান্নাবান্না করে বিক্রি করছে। তো ভালো বেশ। আমরা কিংফিশ অর্ডার করেছি, মানে এটাকে যেটা আমরা সুরমাই বলি। আর তার সঙ্গে আমরা কি করেছি, আমরা করেছি হচ্ছে স্কুইড ফ্রাই, হ্যাঁ স্কুইড ফ্রাই, ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, আর চিকেন ক্যাফরিয়াল। হ্যাঁ চিকেন ক্যাফরিয়াল, রাইট। চলে এসছে স্কুইড ফ্রাই, চলে এসছে আমাদের প্রন ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে চিকেন ক্যাফরিয়াল। পুরো সবুজ লঙ্কা দিয়ে বানিয়েছে, দেখতেও সবুজ এটা, এবং ঝাল হওয়ার কথা। বেশ টক টক খেতে, অতটা ঝাল লাগছে না, টক টক। চলে এসেছি হোটেলে, যেরকম দেখালাম ডিনার কমপ্লিট। এবারের মতন গোয়ার ট্রিপও কমপ্লিট। খুব ছোট্ট একটা ট্রিপ ছিল, জাস্ট আ লেজার ট্রিপ। এসেছি, কয়েকটা বিচ ভিজিট করেছি, একটু রিল্যাক্স করেছি, কারণ ওয়ার্ক শিডিউল টাইট থাকে, তো রিল্যাক্স করার টাইম থাকে না। তাই ছোট্ট ছুটিতে একটা ছোট্ট ভেকেশন, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরও অনেক কিছু আনএক্সপ্লোর্ড থেকে গেল, অবশ্যই পরে আবার আসবো। কালকে সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব, একই রুট ধরে যাব যে রুট ধরে এসছিলাম। তাই কালকের ব্লগটা আর করছি না, আর এবারের মতন ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো প্লিজ ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করো, আর কমেন্টে জানাও কীরকম লাগছে ভিডিওগুলো, আর কি ইনক্লুড করলে তোমাদের ভালো লাগবে। অন্য অনেক ভিডিও আসতে থাকবে, সো স্টে টিউন টু দ্য চ্যানেল। পরের ভিডিও আসার আগে বাই বাই অ্যান্ড টেক কেয়ার।